রাজ্য বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 207টি আসন নিজেদের ঝুলিতে ভরে বাংলার মসনদে বসেছে বিজেপি। গোটা দেশে ক্রমশই বিস্তার ঘটাচ্ছে গেরুয়া শিবির। বহুবার বাংলা দখলের চেষ্টা করলেও খালি হাতে ফিরতে হয়েছে পদ্ম দলকে। এবারের বিধানসভা নির্বাচনে দাঁত চেপে লড়াই করতে দেখা গেছে বিজেপিকে। লড়াইয়ের ফলও পেয়েছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুধের রাজনৈতিক নেতৃত্বের সমস্ত রণকৌশল ব্যর্থ করতে সক্ষম হয়েছে। আজ আপনাদের সামনে গোটা দেশে গেরুয়া শিবিরের বিস্তার ও আগামীর পরিকল্পনা নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তার আগে ধন্যবাদ জানাবো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য। পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি যা আমাদেরকে উৎসাহিত করছে। এইভাবেই সঙ্গে থাকুন। এবার যে বিষয়ে আলোচনা করছিলাম, গোটা দেশে কোন কোন রাজ্য বিজেপি শাসিত, তার আগে আপনাদের ছোট্ট করে দেশের মানচিত্র স্পষ্ট করব। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত আমাদের ভারত। 2019 সালে জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার পর রাজ্যের সংখ্যা 29 থেকে কমে 28-এ দাঁড়িয়েছে। এবার আসা যাক রাজ্যের 28টি রাজ্যের কথায়। এখন আপনাদের জানাবো কোন রাজ্যগুলি বিজেপি শাসিত আর কোন রাজ্যগুলি বিজেপি শাসিত নয়। যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই সেগুলি হলো হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মিজোরাম, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা। দেশের 9টি রাজ্যের মসনদে এখনো বসতে পারেনি বিজেপি। বাকি 19টি রাজ্য গেরুয়া রঙে আবৃত। বিজেপি শাসিত রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মণিপুর, ওড়িশা, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ। যে সমস্ত রাজ্যে জোট সরকার হিসেবে শাসনভার নিয়েছে বিজেপি সেগুলি হলো মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড, বিহার। আমাদের অনেকের কাছেই এই কেন্দ্রশাসিত অঞ্চলের ধারণাটা একটু কম। একটু বুঝিয়ে বলি। কেন্দ্রশাসিত অঞ্চল হলো ছোট আয়তন, ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা বা ঐতিহাসিক কারণে যে অঞ্চলগুলো স্বতন্ত্র রাজ্য হিসাবে চলার উপযুক্ত নয় সেগুলোকে প্রশাসনিক সুবিধার জন্য সরাসরি কেন্দ্রের অধীনে রাখা হয়। এই অঞ্চলগুলি সরাসরি দেশের কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত হয়। এক কথায় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে কেন্দ্র এখানে শাসন কার্য চালায়। 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিজেপি সরাসরি বা জোটের মাধ্যমে দিল্লি এবং পুদুচেরিতে সক্রিয়ভাবে শাসন ক্ষমতায় রয়েছে। দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ, পুদুচেরি। এবার আসা যাক সামনের বছর কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। উত্তরপ্রদেশে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, যেখানে 403টি আসনের জন্য ভোট হওয়ার কথা। উত্তরপ্রদেশে বিজেপি সরকার, যাকে ডাবল ইঞ্জিন সরকার হিসেবেও উল্লেখ করা হয়, রাজ্যের শাসনভার পরিচালনা করছে। গুজরাটে বিজেপি শাসিত এই রাজ্যে 2027 সালের শেষে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, এখানেও বিজেপি সরকার 2027 সালে নতুন নির্বাচনের সম্মুখীন হবে। মণিপুর রাজ্যেও 2027 সালে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেও বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে। এবার আসা যাক গোয়ার কথায়। গোয়া বিধানসভার মোট আসন সংখ্যা 40, যার মধ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। 2027 সালে নির্বাচনের তালিকায় রয়েছে গোয়া। হিমাচল প্রদেশ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে। 2022 সালে বিধানসভা নির্বাচনের পর এই সরকার গঠিত হয়। 2027 সালের শেষের দিকে এখানেও বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। সামনের বছর পাঞ্জাবেও বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। বর্তমানে এখানে আম আদমি পার্টি সরকার ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ফলাফলের মাধ্যমে বিজেপি সেখানে 15 বছরের পুরনো শাসনের অবসান ঘটিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
ভারতের উত্তর থেকে শুধু দক্ষিণ, পশ্চিম উপকূল থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিজেপির রাজনৈতিক প্রভাব ও ফুটপ্রিন্ট ব্যাপক বিস্তৃত। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিজেপির এই ধারাবাহিক বিজয় ও আধিপত্য দেশটির নির্বাচনী রাজনীতির সমীকরণ দ্রুত পরিবর্তন করছে। এক কথায়, ভারতীয় জনতা পার্টি ও তার নেতৃত্বাধীন এনডিএ জোট দেশের রাজনৈতিক মানচিত্রে ক্রমশই তাদের আধিপত্য সুসংহত করছে। বিজেপি সরাসরি এবং জোট সহযোগীদের নিয়ে দেশের অর্ধেকের বেশি অংশ অর্থাৎ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 21টিতে ক্ষমতায় রয়েছে। আগামী বছর 7 রাজ্যে বিধানসভার নির্বাচনে একই রকম ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা গেরুয়া শিবির, সেটা সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে।